একই জমি নিয়ে বাদী এবং বিবাদীর মধ্যে একাধিক মামলা চলমান। আপনারা জানেন যে একটি জমি নিয়ে যখন সমস্যার সৃষ্টি হয় তখন এই জমিটা নিয়ে আপনি যারা সমস্যার সৃষ্টি করছে তার বিরুদ্ধে আপনি একটি দেওয়ানি মামলা করেছেন। আবার দেখা যাচ্ছে ওই ব্যক্তিও আপনার বিরুদ্ধে এই জমি নিয়ে আরেকটি মামলা করেছে। এইভাবে যদি বাদী এবং বিবাদীর মধ্যে দুইটি মামলা কিংবা তিনটি মামলা বা একাধিক মামলা যদি চলমান থাকে তাহলে এক্ষেত্রে আপনাকে আদালতে নিয়মিত দৌড়াতে হয়। দেখা যাচ্ছে আপনি যে মামলা করেছেন এই মামলাটির জন্যে আপনি আদালতে যেতে হচ্ছে, ওই ব্যক্তি অপর যিনি বিবাদী উনি যে মামলা করেছেন এই মামলাটির জন্য আপনাকে আদালতে দৌড়াতে হচ্ছে। এবং দেখা যাচ্ছে এই যে দুইটা বা তিনটা মামলার জন্যে প্রতি মাসে একবার দুইবার তিনবার করে আপনাকে আদালতে যেতে হচ্ছে এবং উকিলকে ফি দিতে হচ্ছে, আপনি নিজে যাতায়াত খরচ হচ্ছে, আপনার সময় নষ্ট হচ্ছে। তো এই থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়? যদি জমি নিয়ে দুই বা ততোধিক মামলা চলমান থাকে, আপনি যে প্রতি মাসে হয়রানি যাচ্ছেন, এক এক মামলার জন্য এক এক দিন আপনাকে আদালতে যেতে হয়, এক এক মামলার জন্য এক একভাবে উকিল সাহেবকে ফি দিতে হয়। তো এ থেকে আপনি কিভাবে মুক্তি পেতে পারেন? এ থেকে কিভাবে কিছুটা হলেও আপনি কমফোর্টেবল ফিল করতে পারেন, কি করতে পারেন, এই বিষয় নিয়ে আমি এখন আলোচনা করব। আমি কাজী হুমায়ুন কবির, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্টে এই মুহূর্তে আছি উকিলবাড়ি আইন সহায়তা কেন্দ্র ফেসবুক পেজে। তো সবাই মনোযোগ সহকারে আজকে ভিডিওটি দেখবেন, কারণ আমি আপনাদেরকে যে তথ্যবহুল ভিডিওগুলো উপহার দিই তা আপনাদের উপকারের জন্য দিই। কারণ জমি নিয়ে অনেকে মামলা করে বৃদ্ধ বয়সে বা ভদ্র মহিলা হয়, অনেকে আছে যে ভদ্র মহিলা তিনি মামলা করেছেন, কোর্টে নিয়মিত আসা যাওয়া হচ্ছে, দুই তিনটা মামলা চলমান। আবার অনেকে আছেন যে বয়স হয়েছে অনেক, তিনি নিয়মিত কোর্টে যাতায়াতে ওনার জন্য কষ্ট হচ্ছে। তো এই থেকে আপনারা কিছুটা মুক্তি পাবেন আপনারা যদি এই প্রতিটা মামলা, যেমন দেখা যাচ্ছে আপনি মামলা করেছেন যুগ্ম জেলা জজ আদালতে, তারা মামলা করেছে সহকারী জজ আদালতে, যদি এরকম বিভিন্ন আদালতে মামলা থাকে তাহলে সেই মামলার ডেট এক এক দিন এক এক রকম তারিখে পড়ে। এই সবগুলো মামলা একসাথে এক আদালতে এক তারিখে আপনি করতে হবে। এই জন্য আপনি কি করতে পারবেন? এই জন্য আপনাকে জেলা জজ আদালতে কিংবা মহামান্য হাইকোর্টে আপনাকে এই মামলাগুলো স্থানান্তর করে এক আদালতে একই দিনে মামলা পরিচালনার জন্য আবেদন করতে হবে। এই জন্য আপনি বদলি মিস করতে হবে। বদলি মামলা করলে দেখা যাচ্ছে এই সহকারী জজ আদালত, যুগ্ম জেলা জজ আদালত, এই সকল মামলাগুলো জেলা জজ কিংবা মহামান্য হাইকোর্ট একটি আদালতে দিবে, যে এই একটি আদালতে বিচার করতে হবে। মানে এই আদালতে যদি প্রতি মাসে যদি এক ডেটে যদি তিনটা মামলা শুনে তাহলে আপনার কি হবে, একবার আদালতে গেলেই আপনি সব মামলা করে আসতে পারেন, তাই না? এবং একই খরচে আপনি মামলাগুলো একদিনে করতে পারেন। এই জন্য দেওয়ানি কার্যবিধি আইনের 24 ধারায় আপনাকে জেলা জজ আদালতে দরখাস্ত করতে হবে যেন এক এক আদালতের মামলাগুলো স্থানান্তর করে এক আদালতে যেন বিচারের জন্য পাঠানো হয়। যখন জেলা জজ আদালতে আপনি দেওয়ানি কার্যবিধি আইনের 24 ধারায় যখন আবেদন করবেন তখন সহকারী জজ আদালত, যুগ্ম জেলা জজ আদালত এই মামলাগুলি একসাথে এক আদালতে বিচারের জন্য উনি আদেশ দিবেন এবং এক ডেটে আপনি সব মামলা করে আসতে পারবেন। তো আশা করি এটা করলে আপনারা যারা বয়স্ক আছেন, যারা ভদ্র মহিলা আছেন এই মামলাগুলো করেন, তারা কিন্তু কিছুটা হলেও আপনারা আরাম পাবেন যে একদিন গিয়ে সব মামলা করতে পারছেন একই খরচে। তো আশা করি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার দিবেন যেন সবাই বুঝতে পারে, লাইক কমেন্টস করবেন। সব ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।